শরতের আকাশে সাদা মেঘের ভেলা ও দৃষ্টিনন্দন কাশবন যেন জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা। প্রকৃতি যেন নবরূপে নিজেকে মেলে ধরেছে আপন মহিমায়। চারিদিকে পুজোর গন্ধে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শুরু হয়ে গেছে দুর্গোৎসবের তোড়জোড়। প্রতিমা তৈরির কারিগররা বলছেন, প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। বর্তমানে তারা রং তুলির কাজে ব্যস্ত। আরও জানিয়েছেন, এবারে জিনিসপত্রের দাম বেশি হওয়ায় প্রতিমা তৈরি করে তাদের তেমন লাভ থাকবে না। তারপরেও তারা তাদের পূর্বপুরুষের পেশা ধরে রাখতেই এই কাজ চালিয়ে যাচ্ছেন। প্রতিমা দীর্ঘ 10 বছর থেকে করতেছি। প্রতিমার অর্ডার পেয়েছি আমি 10 থেকে 12টা। প্রতিমার মূল্য তেমন একটা বেশি না, 10 থেকে 12,000 টাকা। আর এবারের মনে করো খেয়ার, খড়ি, সুতুলি আর ইত্যাদি অনেক কিছুর দাম উগ্রগতি। আমি প্রায় 8-10 বছর থেকে প্রতিমা বানাই। এবার আমি 7টা প্রতিমার অর্ডার পাইছি। তো দাম তেমন বেশি না, আমার গ্রাম অঞ্চল তো, এটা তো শহর না, দাম বেশি না, খরচপাতি বেশি। সবের সমুদ্রে খরচ দেয় মানে কিছু থেকে আর কি, মানে কামলা মানে শ্রমটা থেকে। প্রতিমার কাজ শেষ, রঙের কাজও শেষ পর্যায়ে, প্রতিমা মণ্ডপে চলে যাচ্ছে। হ্যাঁ, তবে জিনিসপত্রের দাম বেশি হওয়াতে এবারে প্রতিমার লাভজনক তেমন একটা হবে না। প্রতিমা তৈরিতে সহযোগী নারী ও শিশুরা বলছেন, তারা তাদের মনের আনন্দে প্রতিমা তৈরিতে বিভিন্নভাবে সাহায্য করে যাচ্ছেন। আমি তপনের মা। তপন মনে করেন দীর্ঘ 10 বছর থেকে প্রতিমার কাজ করে। এবারে 10টা প্রতিমার অর্ডার পাইছে, আমি মাঝে মাঝে একটু সহযোগিতা করি। আমি প্রতিমার মালা টালা কইরা সহযোগিতা করি। ফুলবাড়ী উপজেলার পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অমলচন্দ্র রায় জানান, প্রশাসনের বিভিন্ন দপ্তরের সাথে আমাদের মিটিং হয়েছে। তাদের পক্ষ থেকে আমাদেরকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। এবারে ফুলবাড়ী উপজেলায় সর্বমোট 73টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এই ব্যাপারে আমি ডিসি মহোদয়ের কাছে, এসপি মহোদয়ের কাছে এবং ইউনো মহোদয়ের কাছে মিটিং করেছি। তেনারা আমাকে আশ্বাস দিয়েছেন এবারের পূজায় তেনারা প্রশাসনিকভাবে সার্বিক সহযোগিতা করবেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার জানান, সনাতনীরা যাতে নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব পালন করতে পারে সেই জন্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ফুলবাড়ী থানা পুলিশ সদা প্রস্তুত রয়েছেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমরা কুড়িগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশে আমরা আমাদের ফুলবাড়ী উপজেলায় 73টি পূজা মণ্ডপে আমাদের পুলিশি নিরাপত্তা জোরদার করেছি এবং পেট্রোলিং অব্যাহত রয়েছে। প্রতিনিয়ত পূজা মণ্ডপ এবং উপজেলা পূজা উদযাপন কমিটির সাথে আমাদের কথা হচ্ছে। বিভিন্ন সময় আমাদের সচেতনতামূলক প্রোগ্রাম হচ্ছে, যেগুলোতে আমরা এই ধর্মীয় সনাতন ধর্মীয় উদযাপনকে, এই অনুষ্ঠানকে যাতে সুন্দর, নির্বিঘ্ন এবং কলহমুক্ত করা যায় সেজন্য জনগণকে উদ্বুদ্ধ করতেছি। পাশাপাশি আইন শৃঙ্খলার দিক থেকে আমরা আমাদের পুলিশ, পাশাপাশি গ্রাম পুলিশ এবং আমাদের বিট পুলিশিং যে কমিটি বা আমাদের অফিসাররা আছেন তাদেরকে নিয়ে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। সুপ্রিয়া সাহা, এশিয়ান টেলিভিশন।